নমস্কার। আমি 3 দিন পর্যন্ত ওয়েট করছিলাম কোনো মিডিয়াতে এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো আলোচনা হয় কিনা, কিন্তু আমি যেটা দেখলাম সোশ্যাল মিডিয়া অথবা আমাদের যেসব টিভি মিডিয়া কিংবা নিউজ পেপার, যেটা আমাদের খবরের কাগজ, তাদেরও দৃষ্টি এড়িয়ে গেল, নাকি তারা দেখেও দেখলো না। আমি অবাক হলাম, সেই জন্য আমি দুটো কথা বলতে বাধ্য হচ্ছি। যদি আমার কথা গ্রহণযোগ্য মনে হয় তাহলে শুধু বঙ্গবাসী নয়, ভারতবাসীর কাছে আমার নিবেদন, আপনারা এর জবাব চাইবার জন্য তৈরি হন এবং বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হন। তাই না হলে আগামী দিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর হবে। ও আমার কথা শুনে ভাবছেন এমন কি কথা, কি ব্যাপার, আপনি কিচ্ছু বললেন না, আগেই বলছেন মিডিয়াতে প্রচার হচ্ছে না। হ্যাঁ, 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, তার মধ্যে এমন একটা কথা তিনি বলেছেন যে কথার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে যে পশ্চিমবঙ্গ আলাদা একটা রাষ্ট্র, পশ্চিমবঙ্গ হিন্দুস্তানের বাইরে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে তিনি ঘোষণা করলেন। আপনারা ভাবছেন কই, আমরা তো শুনলাম না। শুনুন উনি কি বলেছিলেন সেইটা আগে শুনুন। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए। শুনলেন তো, উনি পরিষ্কার বললেন बंगाल का साथ मैं चाहता हूं हिंदुस्तान का रिलेशन अच्छा हो। মানে কি? আমি চাই বাংলার সঙ্গে হিন্দুস্তানের রিলেশন, সম্পর্ক ভালো হোক। তাহলে বাংলা কি হিন্দুস্তানের মধ্যে নয়? এটা কি বললেন উনি, কি বার্তা দিতে চাইলেন? আমি এই প্রশ্নটা করছি আমার তৃণমূল বন্ধুদের কাছে এবং যারা সমস্ত রাজনৈতিক চিন্তাধারার ঊর্ধ্বে থেকে সারা ভারতবর্ষের মঙ্গল চিন্তা করেন, সারা ভারতবর্ষের যারা কল্যাণের কথা ভাবেন। এটা বলাই বাহুল্য, আলাদাভাবে পশ্চিমবঙ্গ কিংবা গুজরাট কিংবা কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা, আলাদাভাবে এদের উন্নয়নের কথা ভাবার প্রয়োজন হয় না। আমি যদি ভারতের কল্যাণ চাই তাহলে সমস্ত রাজ্যেরই উন্নয়ন না করলে ভারতের কল্যাণ হতে পারে না। আর যদি আমি আলাদা একটা রাষ্ট্র মনে করি আমার বাংলাকে, যে আমার বাংলা স্বতন্ত্র রাষ্ট্র, তখনই এই কথাটা তার মুখ দিয়ে বের হবে। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ঠিক এইরকম বলতে পারেন যে मैं चाहता हूं हमारा बांग्लादेश का साथ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী তেমনই বললেন मैं चाहता हूं बंगाल के साथ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। তাহলে আমাদের ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলে। এখানে কয়েকটা সরকার, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর রয়েছে রাজ্য সরকার। দেখেন উন্নয়নের সুবিধার্থে কিন্তু এগুলো তৈরি হয়েছে পরপর। কেন্দ্রীয় সরকার, তারপর রাজ্য সরকার, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা রিলেশনশিপ অবশ্যই আছে।
তাই না হলে আজকে বাজেট পেশ হলো। আপনারা দেখেছেন যে বাজেটে ভারতবর্ষ শুধু নয়, বিভিন্ন রাজ্যের উন্নয়নের জন্য কিভাবে এই বাজেট করা হয়েছে। তাহলে রাজ্য সরকারের পরে কি? রাজ্যের পরে আমাদের রয়েছে জেলা পরিষদ। যে কটা জেলা নিয়ে রাজ্য সংগঠিত, সেই প্রত্যেকটা জেলায় জেলার সভাধিপতি রয়েছেন, ওরাই কিন্তু জেলার মুখ্যমন্ত্রী। এবং ভাগ করে দেওয়া আছে কর্মাধ্যক্ষ। যেমন রাজ্যে মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রী সভা রয়েছে, ঠিক তেমন ভাগ করে দেওয়া আছে জেলা পরিষদে। তারপরে রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি, সেখানেও কর্মাধ্যক্ষ রয়েছে। পঞ্চায়েত সমিতির পরে আমাদের রয়েছে কি? সবাই জানেন আমাদের যেটা হচ্ছে অঞ্চল প্রধান, এবং অঞ্চলের প্রধান হলেন, আবার রয়েছে সেখানে সেই অঞ্চলের গ্রাম সদস্য। দেখেছেন কিভাবে উন্নয়ন একের সঙ্গে একের মেলবন্ধন। কিন্তু কোন জেলায় বলতে পারে না हम चाहता हूं क्या ये हमारा जिला का साथ पश्चिम बंगाल का रिलेशन अच्छा हो। তাহলে আমার জেলা কি পশ্চিম বাংলার বাইরে? এই জন্যে এই জায়গার মধ্যে একটা বিরাট সূক্ষ্ম তত্ত্ব লুকানো আছে। আপনারা ভাববেন দিদিমণি কেন এটা বললেন, এর ভবিষ্যৎ কি? দিদিমণি কি চাইছেন পশ্চিম বাংলাকে আবার পাকিস্তান করে তুলতে, বাংলাদেশের সঙ্গে মিশাতে, ইসলাম রাষ্ট্র করতে? আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে। উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আপনারাও ভাববেন যে কারণে আপনারা 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে রাতের অন্ধকারে মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য, নিজের জীবন বাঁচাবার জন্য আজ পালিয়ে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। আজ যদি পশ্চিমবঙ্গ ভবিষ্যতে ঠিক দিদিমণি যে কথা বলেছেন আলাদা হয়ে গিয়ে বাংলাদেশের সঙ্গে মিশে যায়, ইসলাম রাষ্ট্র হয়ে যায়, আপনারা কোথায় যাবেন? আপনাদের ভাববার জন্য আমি ভিডিওটি করলাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, এবং তৃণমূলের যারা মুখপাত্র এবং যারা বুদ্ধিজীবী তাদের কাছে আমার প্রশ্ন রইল, মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথার সুন্দর ব্যাখ্যা দিয়ে যেন তারা বুঝিয়ে দেন যে তিনি কেন বললেন बंगाल का साथ मैं चाहता हूं हिंदुस्तान का रिलेशन अच्छा हो। আমি এটা আপনাদের কাছে জবাব চাইছি, কারণ এর আগে ফিরাদ হাকিম সাহেব যে কথা বলেছেন, দাওয়াত ইসলাম অর্থাৎ মুসলমানের ঘরে যারা জন্ম না নিয়েছে তারা দুর্ভাগ্য করে এসেছে মানব কুলে। তুহা সিদ্দিকী যে কথা বলেছেন, হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে, মুসলিম ভাইয়েরা তোমরা তৈরি হও, ঘরে ঘরে যুবক ছেলেদের সেইভাবে লড়াই করবার জন্য প্রস্তুত করো। যেখানে যেখানে মুসলমান ভাইদের জলসা হয় সেখানে যেভাবে উগ্র বক্তব্য রাখা হয়, সাম্প্রদায়িক বক্তব্য, এগুলো কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিশে যাচ্ছে যে আগামী দিন বাংলার পরিণতি কি হবে। আপনারা শুনুন যে মাননীয় মদন মিত্র তিনি বা কি বললেন। এইরকম ভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা, এইরকম ভাবে গান্ধীজিকে অপমান করার উনি সাহস কি করে পেলেন আমি জানি না, এই দুঃসাহস। শুনুন কথাগুলো। তুহা সিদ্দিকী বা কি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বা মাঝে মাঝে কি বলেন, মদন মিত্র সাহেব তিনি বা কি বলেছেন, ফিরাদ হাকিম সাহেব তিনি বা কি বলেছেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী
এই যে আলাদা বাংলা রাষ্ট্র তৈরি করা যে কথা তিনি প্রকাশ করেছেন সকলের সামনে 21শে জুলাই, কিন্তু আমি দুঃখ পাচ্ছি কোনো মিডিয়া, কোনো লাইভ মিডিয়া এটাকে ধরতে পারলো না, কোনো নিউজ পেপারে এটা ছাপা হলো না। আপনারা শুনুন, শুনে আপনারা বিচার করবেন। যা মোহনদাস করমচাঁদ গান্ধী পারেনি, যা নেতাজি সুভাষচন্দ্র বসু পারেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছেন। এ মুসলমান জাগো, এ মুসলমান আপনারা আপনাদের ছেলে মেয়েদের লড়াই করা শিখান, যুদ্ধ করা শিখান, তৈরি হন, প্রস্তুত হন। মুসলমানদের ছেলে মেয়েদের প্রস্তুত করুন, বাপ মা আপনার ছেলে মেয়েদের তৈরি করুন। আমাদের যুদ্ধ করতে হবে হিন্দুদের সঙ্গে। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए।